মায়ের ভালোবাসার সাথে এই পৃথিবীর কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। মায়ের ভালোবাসা তো মায়ের ভালোবাসা। আর মায়ের ভালোবাসার জায়গা কেউ কোনোদিন নিতে পারবে না। তো অনেকদিন ধরেই ভাবছি যে আমার মায়ের কাছে যাব কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। তো হঠাৎ করে ভাবলাম যে আজকে শুক্রবার আর শুক্র, শনি ২ দিনে একটু দোকানের চাপ কম আছে, মানে বরের কথা বলছি। তো যাই একটু যেয়ে ঘুরে আসি। আর আমার ২ বাচ্চাই ওখানে রয়েছে। ছেলে-মেয়ে ২ জনেই অনেকদিন ধরে ওখানে আছে, যেহেতু পরীক্ষাটা শেষ হয়ে গেছে। যার জন্য ২ জনই ওখানে রয়েছে। তো মনটাও বাড়িতে একেবারে ভালো লাগছিল না। তো বরমশাইকে বললাম যে, "চলো যাই ঘুরে আসি।" আ তো বরমশাইও রাজি হয়ে গেল। জানি না এটা আমার কপালের ভাগ্য কিনা। কারণ বরমশাই একদমই যেতে চায় না। আর থাকার কথা তো প্রশ্নই ওঠে না। তো কি মনে করছিল জানি না। তো রাজি হয়ে গেল। তো তারপরে হচ্ছে চলে গেলাম। চলে গিয়ে তো মা তো আমাদের কি করে খাওয়াবে কি না খাওয়াবে সেইটাই ভেবে কুল পায় না যে কি খাওয়াবো আর কি না খাওয়াবো। মানে কোনটার পর কোনটা খাওয়াবে, মাংস খাওয়াবে নাকি মানে পিঠা বানায় খাওয়াবে। মানে এই যে একদিন রয়েছি, একদিনে আমার মার মানে পরাণ ভরে না। তো কি দিয়ে কি খাওয়াবে বুঝতে পারি না। তো পিঠা বানাচ্ছিল, তো পিঠার সাথে গুড় দিয়েছিল আর মাংসও ছিল। তো মাংসটা ভিডিও করতে আমার ভুলে গেছি। আর এই যে আমার মা লাগিয়েছে এখানে গাঁদা ফুল। তো গাঁদা ফুল এখানে রোদ হয় তো অনেক, মানে অনেক ভীষণ ভালোভাবে ফুলটা হয়েছে। তো তারপরে দুধ জাল করছিল, কারণ এই দুধ দিয়ে হচ্ছে গিয়ে পিঠা ভিজাবে। ভিজানো পিঠা আছে, ভিজানো পিঠাটা সে ভিজাবে। তো তার জন্য আ পিয়া বি মানে দুধটা গরম করছিল। তো মায়ের ভালোবাসা তো মায়ের ভালোবাসা। মায়ের ভালোবাসার সাথে এই পৃথিবীর আর কোনো কিছুরই মানে থাকে না। মায়ে কি করবে, কি না করবে সেটাই ভেবে কুল পায় না। তো এখানে যে এনেছিল হচ্ছে মোগলাই। তো মোগলাইটা খেয়ে নিলাম। তো অনেক কিছুই মানে ভালো লাগছিল। তো তারপরে এই যে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম আসছিল, তো ভাবলাম যে ঘুমেরও একটা ভিডিও করি। তো মনটা একটু খারাপ ছিল। যেহেতু বাড়ি চলে আসছিলাম সেজন্য, একদিনও থাকতে পারিনি বাপের বাড়ি সেজন্য।